কি শুরু করছো? ওআরএস খাচ্ছে, শরীরটা খারাপ। গুড নাইট, গুড নাইট বলবো কি, এখন বাজে ঘড়িতে 7:56। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছে যে কী ভিডিও করতে চলেছি। আজকে হচ্ছে দুইজনকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার ভাগনা, মানে ছোটো ননদের ছেলে। তো আজকে একে সাজাবো হচ্ছে কৃষ্ণ, আর একে কিছু সাজাবো না, একে দেখো কেমনভাবে লাগছে। ওকে পরে সাজাবো, ওকে পরে একসাথে যদি দুজনকে হয় না, আমার রান্না আছে, তো ঘরের কাজকর্ম করিয়ে মেয়েকে খাইয়ে পড়িয়ে ছড়িয়ে এইমাত্র উঠলাম। তো এই জন্য ভাবলাম যে না, দুদিন পরে জন্মাষ্টমী, চলো আজকে একটা কৃষ্ণের লুক দেওয়া যাক। ভেবেছিলাম ফার্স্টে মেয়েকেই সাজাবো, কিন্তু মেয়েকে রাধা সাজাবো পরে অন্যদিন। এখন অন্যদিন না, পরে সাজাবো, রান্নাবান্না করে নি তারপরে রাত্রেবেলা। আর ওকে এখন কৃষ্ণ সাজাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তোমরা তো দেখতেই পেয়েছো যে কী কী নিয়েছি, সামান্য ঘরে যেই যে জিনিস ছিল সেই জিনিস নিয়ে আমি আজকে সাজাবো। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট। এদিকে করবো মেকআপ আর এদিকে তোমাদের সাথে মুখে চালাবো বকবক। তার মানে বুঝতেই পারছো আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি। তো মেকআপ এদিকে করাচ্ছে, জানি না কীরকম কী বৃত্তান্ত হবে, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা ভিডিওর মাধ্যমে বলছি, দুদিন পরে হচ্ছে জন্মাষ্টমী, আর এখন তো সবার ঘরে ঘরে গোপুসোনা আছে। তো গোপুসোনার জন্য সবাই নিশ্চয়ই তালের বড়া, মালপোয়া, এই সমস্ত আরও নানান জিনিস করবে। তো আমাদের বাড়িতেও হবে, মা করবে। তো যাই করবে না কেন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দুদিন পরে এই জন্মাষ্টমীর জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই এই দিনটা ভালোভাবে কাটাও, আর গোপুসোনাকেও ভালো ভালো খাবার করে তাকে কি বলে খাওয়াও, আর তোমরাও খাও। তো যাই হোক, এখানে দেখো মেকআপ করতে শুরু করে দিয়েছি। আর এটা ফার্স্টে না আমি কনসিলার ফার্স্টে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, একটা ময়শ্চারাইজার ক্রিম দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কনসিলার ইউজ করেছি। কনসিলারটা দেওয়াতে না, এই শ্যাডো দিয়ে আমি যেহেতু করছি ব্লু কালারটা, সেজন্য কনসিলার দেওয়াতে ভালোভাবে বসে যাচ্ছে, না হলে না বসছিল না। তো কনসিলার দিয়ে এর আগে আমি কৃষ্ণ সাজিয়েছি বলতে কি, কোনোরকম আর কি কালারটা করেছিলাম, যেহেতু আমার মেয়ে নাচের প্রোগ্রাম করে, সেই জন্য রাধা কৃষ্ণ যখন সেজেছিল, মেয়ে রাধা সেজেছিল, তো কৃষ্ণ পাশের বাড়ি আরেকটা বাচ্চা মেয়ে সেজেছিল, তাকে কোনোরকম মানে সাজিয়েছিলাম। আর ও দেখো এদিকে ওআরএস খাচ্ছে, কারণ তার আগের দিন মানে আগের দিন হচ্ছে ওর খুব শরীর খারাপ ছিল, বমি করছিল, সেই জন্য ওআরএস খাচ্ছিল। আর এদিকে দেখো কোনোরকম মেকআপ করছি, মানে ও তো ফার্স্ট টাইম মেকআপ করছে, মানে চোখে আইলাইনার পরাচ্ছিলাম আর ও মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছে, কারণ ওকে সাজানোর কথা ছিল। আমি দুপুর মানে সন্ধ্যা থেকে বলেছি তোমাকে আমি আজকে সাজাবো, তো আমি জানতাম না ও আসবে, মানে কুটুস আসবে, ওর নাম কুটুস। তো আমরা ভালোবেসে ওকে ডাকি কুটুস, কিন্তু ওর ভালো নাম হচ্ছে শুভদীপ। তো লাস্টেই আমরা প্ল্যান করলাম যে না, ওকে সাজাবো আর মেয়েকে পরে আমি অন্য একদিন রাধা সাজাবো। আর এদিকে দেখো সাজানো প্রায় কমপ্লিট। এদিকে মেয়ে দেখো কেমন করছে, আর এদিকে দেখো রাখি পরাচ্ছি হাতে। মানে আমার বরমশাই অনেক রাখি পড়েছিল, মানে অনেক দিদি বোনের কাছ থেকে রাখি পড়েছিল, তো সেই রাখিগুলো খুলে রেখে দিয়েছিল যত্ন সহকারে, সেইগুলোই আমি হাতে দু হাতে মানে বাজু টাইপের আর হাতে নিচে পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ব্লাশ দিচ্ছি, মানে মুখটাই শুধু কালার করেছি, কারণ কি বলতো করতে গেলে না অনেকটা সময় লাগবে, আর আমি পরে রান্না করব। আজকে সোয়াবিন রান্না করব, ডাল রান্না করব, নিরামিষ। তো সেই জন্য রান্না করতে গেলে আমার এগুলো হবে না, মানে অতটা করা যাবে না। তো সেই জন্য জাস্ট মুখটুকু করেছি। আর এদিকে দেখো মেয়ে খুব কান্নাকাটি করছিল ওকে করার জন্য, কিন্তু বুঝতেই পারছো একজনকে করার পরে তাকে রেডি করানো, সমস্ত কিছু করানো, তারপরে খোলা, আবার সব জায়গায় রাখা, মানে বিশাল একটা ব্যাপার। তো এই জন্য মেয়েকে আর হয়ে ওঠেনি। আর ও খুব বায়না করছিল, বলেছি পরে অন্যদিন আমি তোমাকে সাজিয়ে দেবো, রাধা সাজিয়ে দেবো, কিন্তু ও কোনো হিসাবেই মানছিল না। তো যাই হোক, এইভাবেই ওকে কিছুক্ষণ পরে ঠান্ডা করে দিয়েছে, ওর আম্মা বুঝিয়েছে, আমরা বুঝিয়েছি, পিপি বুঝিয়েছে। তো এটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলে। তো ও কালকে ওর হ্যাপি বার্থডে, তো এসছে আমাদের বাড়িতে আজকে, আগের দিনই চলে এসছে। তো ও আসাতে আমি ভাবলাম না, ওকে আজকে সাজাবো।
আর ওর জন্মাষ্টমীতেই জন্ম, সেজন্য ভালোই হলো আজকে কৃষ্ণ সেজে নিলাম, কৃষ্ণ সেজে নিলাম। তো আমারও সাজাতে পারে খুব ভালো লাগছে। আমি তো হাঁপাচ্ছি, কারণ কী বলো তো, আমি ও রান্না করে ভয়েস ওভার দিয়ে এডিটিং করে তারপরে আপলোডিং করে তারপরে পোস্ট করব, বুঝতেই পারছো বিশাল ব্যাপার। মানে কি বলবো তোমাদের কাছে, আর কিছু বলার নেই। তোমরা যারা এই ভিডিও করো তারা বুঝতেই পারবে। আমি আজকে কোনো সারাদিন ভিডিও করিনি, ব্লগ হিসাবে এটা দেবো ঠিক করে রেখেছিলাম, কিন্তু মেয়েকে ভেবেছিলাম যে সাজাবো, কিন্তু হট করে মেয়ের জায়গায় ওকে সাজিয়ে দিয়েছি। মানে ভগবান চেয়েছে হয়তো ওকেই সাজাই, তার জন্য ওকেই সাজাচ্ছিলাম। যাই হোক, আমার একদম মেকআপের দিকে লাস্টে একদম ওই কী বলে তিলক আর ওই মাথার পাগড়ি, ময়ূর, এগুলো ডান। আমার মেকআপ পুরো রেডি। তো চলো, আর পুরো সারা শরীর করতে গেলে অনেক টাইম লাগবে, সেই জন্য মুখটুকু শুধু করলাম। তোমরা কেউ কিছু মনে করো না, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিভাবে কাঁদছে, দেখো আমাকে মারছে কিভাবে কাঁদছে, দেখো। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করার জন্য চলে এসেছি। এবার এটা আমার ভাগনা, তোমরা তো দেখতেই পেলে, এতক্ষণ ধরে ওকে মেকআপ করালাম আর ওকে ভিডিও একটু ভিডিও শ্যুট করলাম, একটা রিলস বানালাম। তো কীরকম হয়েছে আমার মেকআপটা, শুধু মুখে করেছি কারণ অনেকটা সময় গো, আমার এখন 9টা বেজে গেছে, সেই কখন বসেছি 7টা কততে, তো এখন 9টা 15 বাজে, তোমাদের ঘড়িটা দেখাবো। তো এখন ভিডিওটা অনেকক্ষণ করার পরে শেষ করলাম, শুধু মুখে করেছি, মানে পুরো বডিতে করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, তো সেই জন্য পুরো মুখটাই করলাম। আর মুখটা কিরকম দেখতে লাগছে একটু হাসো, ওর দাঁতটা ভুগলা তো তাই হাসতে চাইছে না, সত্যি কথা, তাই বেশি হাসছে না। আর আমার মেয়েদিকে কান্নাকাটি করছে, ওকে এখনো সাজানো হয়নি, ওকে কিরকম লাগছে, ওর মুখটা কিরকম লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে কোথাও একটু, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক করে দিও, লাইক করে দিও। আর যদি কোথাও প্রবলেম বা কোনো তোমাদের কিছু মনে হয়, তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের কোনো ব্লগ নেই, আজকের ভিডিওটা এরকমই। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে কালকে আসবো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।